ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال رسول الله صلى الله عليه وسلم أيها الناس اتقوا الله وأجملوا في الطلب فإن نفسا لن تموت حتى تستوفي رزقها وإن أبطأ عنها فاتقوا الله وأجملوا في الطلب خذوا ما حل ودعوا ما حرم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যিনি আমাকে এবং আপনাদের সকলকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি বিষয় সংক্ষিপ্তভাবে স্বল্প সময়ের মধ্যে অল্প কথায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মানুষ দুনিয়াতে বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের চেষ্টা, বিভিন্ন ধরনের পেশা বলা যায় মানুষ গ্রহণ করে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে খুব পেরেশান হয়ে যায়, খুব বেশি চিন্তা করি, ফিকির করি। তো আসলে কোন বিষয়ে ফিকির করা দরকার এবং কোন বিষয়ে কতটুকু ফিকির করা দরকার, এই বিষয়গুলি আমাদের না জানা থাকার কারণে অনেক সময় এমন হয়ে যায় যে বিষয়ে আমার ফিকির করার কোনো দায়িত্ব নেই সেই বিষয়ে আমরা ফিকির করে থাকি। আবার অনেক বিষয় এমন আছে যে অল্প ফিকির করলেই হয়, তো সেই বিষয়ে আমরা এত বেশি ফিকির করি যে অনেক সময় আমার জীবন হুমকি হুমকি পড়ে যায়। কারণ আমার তো জানা নাই যে কোন কাজে কতটুকু সময় আমার দেওয়া দরকার। কোরআন এবং হাদিসের আলোকে একজন মানুষের জন্য কোন বিষয়গুলি নিয়ে বেশি ভাবা দরকার, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে পৃথিবীতে মানুষ ভাববে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করা নয়, যে আমি আল্লাহ তাআলার কত ভালো গোলাম হতে পারলাম, আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন, আমি ভালো সম্পর্ক আল্লাহ তাআলার সাথে করতে
পেরেছি কি পারিনি, এগুলি হলো আমার ভাবার ব্যাপার। আমি রাত জাগলে তো আল্লাহর জন্যই জাগবো। যদি আমার শরীরের কাম বের করা লাগে তো আল্লাহর জন্যই বের করবো। আমার যদি কোনো সফর করা লাগে তো আমি আল্লাহর জন্যই সফর করবো। আমার হিজরত করার প্রয়োজন হলে আমি আল্লাহর জন্যই হিজরত করবো। এটা হলো মানুষের কাজ। কিন্তু মানুষ আজকে এই কাজে, আজকে আমরা এই কাজে, যেটা আমাদের কাজ, আল্লাহ পাক যে কাজটা আমাদেরকে দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দায়িত্ব যে ব্যাপারে দেওয়া হয় না, বরং আল্লাহ তাআলা বলেছেন এটা দায়িত্ব আমি নিয়ে নিলাম, সেই ব্যাপারে আমাদের মাথা ব্যথা বেশি। ওরা আশ্চর্য লাগে, মানুষ কত ঝুঁকি নিচ্ছে, এবং সেই ঝুঁকি এমন কাজের জন্য বা এমন বিষয়ের জন্য ঝুঁকি নিচ্ছে যে সেই বিষয়টা ঝুঁকি নেওয়ার কোনো দরকারই তার ছিল না। একজন চুরি করতে যে ধরা পড়ে গেছে, ধরা পড়ে মাইক খায়, তো দেখলে আশ্চর্য লাগে যে লোকটা চুরি করবে কেন? কারণ চুরি করে 10 টাকা পেল, 5 টাকা পেল, বা 100 টাকা পেল, 200 টাকা পেল, তো এটা তো তার তকদিরে আছে, সে এমনি পেত। এজন্য তো চুরি করে মাইক খাওয়ার দরকার নেই। অবৈধ পথে মানুষ ইনকাম করতেছে, সে মনে করতেছে আমি যদি অবৈধ পথ ছেড়ে দিই তাহলে তো আমার ইনকাম হবে না। আর ইসলামী শরিয়ত বলতেছে যে আমি অবৈধ পথে যদি ইনকাম করি ওটাও আমার তকদির। ওটা যদি আমি ধৈর্য ধারণ করি তো বৈধ পথে সেটা আমি ইনকাম করতে পারবো। এটা ইসলামী শরিয়তের কথা, কোরআন হাদিসের কথা। আমি একটু পরে আপনাদেরকে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। মানুষ এখন রিজিকের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করে। মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে দিয়ে কোথায় সাইপ্রাস চলে যাচ্ছে, কেউ ইটালিতে যাচ্ছে, কেউ অস্ট্রেলিয়াতে চলে যায়, কেউ আমেরিকায় চলে যায়। কিসের জন্য? রিজিকের জন্য। এবং সেই যাওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যায়। প্রথমে লিবিয়ায় গেছে, লিবিয়া থেকে নদীপথে যাবে ইটালিতে, কতটা ঝুঁকি নিয়ে যায়। এই যে মানুষ এত ঝুঁকি নেয় দুনিয়ার জন্য, অথচ এই মানুষটাকে যদি বলা হয় যে তুমি যে কাজের জন্য ঝুঁকি নিচ্ছ এই কাজ তোমার ঝুঁকিমুক্ত অবস্থায় হয়ে যাবে, তুমি একটা কাজ করো, সেই কাজটা হলো যে এই টাকা পয়সা, অর্থ সম্পদ, রিজিক, এগুলির মালিক হলেন আল্লাহ। সে আল্লাহর সাথে তুমি যোগাযোগ করো। যোগাযোগ করলে তোমার জন্য যেটা বরাদ্দকৃত সেটা তুমি সহজে পেয়ে যাবে। তো মানুষ এটা বিশ্বাস করতে চায়, কেউ বিশ্বাস করতে চায় না। অথচ দুনিয়ায় যখন আমরা আগমন করেছিলাম, আমরা কেউ কিন্তু নিজেদের খাবার আমরা নিজেরা জোগাড় করে খাই না। তখন আমাদের ক্ষুধা লাগতো, কিন্তু আমাদের খাওয়াতে থাকে আল্লাহ। এটা অস্বীকার করার সুযোগ নেই। আজকের যিনি নামাজ বাদ দিয়ে ব্যবসা করে ওই লোকটাকেও আল্লাহ খাওয়া গেছে। যিনি আজকে এই কথা বলতেছেন যে আমার কামায় আমি না করলে আমাকে কে খাওয়াবে, তাকেও কিন্তু আল্লাহ তাআলা খাওয়াইছে। সবাই আল্লাহ খাওয়াইছে। সেখানে আমার কোনো কর্তৃত্ব ছিল না, না আমার মায়ের ছিল, না আমার বাপের ছিল, না আমার কোনো আপনজনের ছিল, বরং আল্লাহ আমাকে মায়ের বুক থেকে একেবারে স্পেশাল এক খাবার বের করে করে আল্লাহ তাআলা আমাকে খাওয়াইছে। এখন আমাদের বিশ্বাস হয় না। কেন যে বিশ্বাস হয় না আমি জানি না। সকাল 9টায় কাজ শুরু করে, বিকাল 5টায় কাজ শেষ করে। নিঃসন্দেহে কাজ করা ভালো, কিন্তু সেই কাজ যদি হয় ইসলামের বাইরে, অবশ্যই সেই কাজ কোনোদিন ভালো হতে পারে না। দেখতে ভালো কিন্তু সেটা ভালো না। অবৈধ পথে মানুষ ইনকাম করে, অবৈধ পথে ইনকাম সোর্স আয়ের উৎস হিসেবে বেছে নেয়। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। অথচ আল্লাহ তাআলা নবী সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ 1756 নম্বর হাদিস,
নাসিরউদ্দিন আলবানী আব্বাল্লাহু মারকাদাহু উনি হাদিসের সনদের ব্যাপারে বলেছেন যে হাদিসুন সহিহ, হাদিস সহিহ, সহিহ হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, নবীজি বলেছেন, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করবে, সবসময় তোমরা আল্লাহকে ভয় করবে। ওয়াজমিলু ফিত তালাব, আর তোমাদের রিজিকের সন্ধান তোমরা ভালোভাবে করবে, বৈধ পথে করবে। খবরদার অবৈধ পথে যাবে না, অবৈধ পথে ইনকাম করবে না। ব্যবসা করবে তো বৈধ পথে করবে, কথা বলবে তো বৈধ পথে করবে, চাকরি করবে তো বৈধ চাকরি করবে, ক্ষেত খামার করবে তো নিয়মতান্ত্রিক ভাবে করবে, অনিয়ম করবে না। নবীজি বলেন তার কারণ হলো ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। নবীজি বলেন এর কারণ হলো কোন মানুষের মৃত্যু অতদিন পর্যন্ত হবে না, অতদিন পর্যন্ত কোন মানুষের মৃত্যু হবে না যতদিন পর্যন্ত ওই মানুষ তার জন্য বরাদ্দকৃত রিজিক খেয়ে শেষ না করবে। আমার জন্য একটা বরাদ্দ আছে, আমার বরাদ্দ খাবার যতদিন পর্যন্ত আমি খেয়ে চেষ্টা করব অতদিন আমার মৃত্যু হবে না। আবার আমার খাবার অতদিন পর্যন্ত শেষ হবে না যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবো। আমি যতদিন বেঁচে থাকবো আমার খাবার অতদিন থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো খাবার থাকবে, খাবার যতদিন থাকবে আমিও বেঁচে থাকবো। এমন হবে না আমি বেঁচে আছি আমার খাবার শেষ হয়ে গেল, আবার এমন হবে না আমি মরে গেছি কিন্তু খাবার রয়ে গেছে। বলে খাবার এবং রিজিক এবং মানুষের হায়াত, এই দুইটা আল্লাহ পাক একেবারে মুখোমুখি করে বানিয়েছে। সুতরাং তোমরা দুনিয়াতে কোনোদিন অবৈধ পথে খারাপ পথে ইনকামের চেষ্টা করবে না, বরং ইসলাম যে নিয়ম অনুযায়ী, যে পথ অনুযায়ী তোমাদেরকে চলতে বলেছে, তোমরা ব্যবসার ময়দানে, চাকরির ময়দানে, রাজনীতির ময়দানে, পড়াশোনার ময়দানে ওই রাস্তা ধরে তোমরা চলবে। তোমাদের জন্য বরাদ্দকৃত রিজিক আল্লাহ পাক তোমাদের কাছে পৌঁছায় দিবে। আমরা অনর্থ, একেবারেই অনর্থ। আমার বড় কষ্ট লাগে ওই সময় যখন আমি কাউকে এমন কোনো কাজ করতে দেখি যে কাজ কোনো অবস্থায় তার জন্য মানায় না। উদাহরণস্বরূপ, কেউ ভিন্নভাবে নেবেন না, মহিলাদের জন্য কাজের সুযোগ আছে, মহিলারা পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে চাকরি করতে পারবেন, মহিলারা সফর করতে পারবেন, মহিলারা আয়ের উৎস হিসেবে কোনো একটা ক্ষেত্রকে বেছে নিতে পারবেন। এটা ইসলামের শরিয়াতে না জায়েজ। কিন্তু যখন দেখি যে কোনো মহিলা ট্রাকের ইট আনলোড করে, হঠাৎ থেকে ইট নিয়ে আসছে, ওই ইট আনলোড করে মহিলা, তখন আমার কান্না আসে। আর মনে হয় আল্লাহ, এই মহিলা যদি 2 রাকাত নামাজ পড়তে বলা, এই মহিলা কোনোদিন হয়তো পড়বে না। এই মহিলাকে যদি বলা হয় স্বাধীনতাপূর্ণ পোশাক করতে, এই মহিলা পড়বে না। কিন্তু এই মহিলা কত কষ্ট করতেছে, 4,000 ইট এই ট্রাক থেকে নামাবে, চেহারার দিকে তাকানো যায় না, বডি ল্যাঙ্গুয়েজ এতটা কষ্ট হয়ে গেছে, দেখার মতো না। তখন মনে হয় যে আসলে এই মানুষগুলি কেউ বোঝাবে, বোঝানোর কেউ নাই। মহিলা কাজ করবে, কিন্তু ওই কাজের জন্য তো না মহিলাকে বানানো হয়েছে। বড় কষ্ট লাগে। আড়াই বস্তা, বড় বস্তা মাথার উপরে নিয়ে হ্যান্ডলিং শ্রমিক যারা আছে বাসের সাথে উপরে উঠায়, যখন একটা বস্তা তার মাথায় দেওয়া হয়, তার মুখ দিয়ে মনে হয় যে রক্ত বের হয়ে যাবে চেহারা দিয়ে। এত কষ্ট করে নিঃসন্দেহে কাজ করে খাওয়া, এটা ইসলামের শরীয়তের প্রশংসনীয় একটা বিষয়। কিন্তু যে লোকটা এত বড় বস্তা নিয়ে ট্রাকের উপরে উঠতেছে, বাসের উপরে উঠতেছে, এই লোকটা একবারও মনে হলেও মুখ থেকে সে আল্লাহর নামটা বের করে না, একটা বারো।
রাত গভীর হয়ে যায়, রাজপথে গাড়িতে ডাকাতি করবে, কখনো ডাকাতি করে সার পেয়ে যায়, কখনো ধরা পড়ে যায়, জীবনটা চোখের মুখে যায়। র্যাব গুলি করে দিতে পারে, পুলিশ গুলি করে দিতে পারে, মরে যেন সব জানার পরও ডাকাতি করে। তার মানে জীবনটা কতটা ঝুঁকির উপরে থাকে। বিশ্বনবী বলেন, এইভাবে দুনিয়াতে খাবার কোনোদিন তালাশ করবো না। তার কারণ হলো খাবার তালাশ করার জন্য তোমাকে বানানো হয় না, তোমাকে বানানো হয়েছে আল্লাহ গোলামি করার জন্য। তুমি গোলামি করবা, আল্লাহ পাক তোমার রিজিক তোমার কাছে পৌঁছায় দিবে। সেই গোলামি হবে বৈধ পন্থার ব্যবসার ভিতর দিয়ে, সেই গোলামি হবে নিয়মতান্ত্রিক রাজনীতির ময়দানে, সেই গোলামি হবে চাকরি চেয়ারের মধ্যে, সেই গোলামি হবে রাস্তার ভিতরে, সেই গোলামি হবে ব্যবসা বাণিজ্যের ময়দানে। আমি গোলামি করব সব জায়গায়, আমার হাতে কলম থাকবে, আমি যা ইচ্ছা তাই লিখি না, কারণ আমি জবাবদিহিতার ব্যাপার আমার মাথার ভিতরে থাকে। বুঝে শুনে আমি লিখবো, যদি একটু বেশি লিখি, যদি একটু কম লিখি, অনেক টাকা পয়সা আমার হবে, আমি টাকা পয়সার জন্য লিখি না, এটা আল্লাহর বিধান মেনে লিখতেছি। আমি চাকরি করি, আল্লাহর বিধান মেনে চাকরি করি। তাই বাংলা যদি একটু শুকায় দেয়, লক্ষ কোটি টাকা আমার লাভ হয়ে যাবে। লক্ষ কোটি টাকার জন্য তাই বাংলা শুকায় দিতে পারি না, তার কারণ লক্ষ কোটি টাকার জন্য ব্যবসা করি না, বরং ব্যবসা করি নবীর সুন্নাহ হিসাবে। আমি নিয়মতান্ত্রিক কাজ করি, অনিয়ম করব, অনিয়ম করব। ফজরের আজান হয়ে যাবে, ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো আমি ফজরের নামাজ পড়ব। ফজরের নামাজ হয়ে গেল, ফরজ নামাজ আমি আদায় করলাম, সুযোগ থাকলে নফল ইবাদতগুলি করলাম। এরপরে আমি বের হয়ে যাব। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কৃষকরা ক্ষেতের ভিতরে চলে যাবে, চাকরিজীবীরা অফিসে চলে যাবে, ড্রাইভার গাড়ির মধ্যে উঠে যাবে, রাজনীতিবিদ রাজনীতির ময়দানে নেমে যাবে। কিন্তু তার এই রাজনীতি, তার এই চাষাবাদ, তার চাকরি, তার গাড়ি চালানো, এর কোনোটাই হবে না ইসলামের বাইরে। সবটা করবে কোরআন আর হাদিস অনুযায়ী, বিবেকের ধারণায়, বিবেককে আদালত বানায় কাজ করবে। আবার যখন জোহরের নামাজে আজান হয়ে যাবে, ড্রাইভারের গাড়ি বন্ধ হয়ে যাবে, চাষাবাদের সকল দরজা বন্ধ হয়ে যাবে, চাকরিজীবীর অফিস বন্ধ হয়ে যাবে। বলে আল্লাহর বিধান ঠিক মতো মানবে, বলে আমি কয় টাকা কামাই করলাম আর কতটা লস হলো আমার, এই চিন্তা করার দরকার না। আমি আমার আল্লাহর বিধান মানব। আল্লাহ পাক বলে, ও বান্দা, আমি এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব যা তুমি কোনোদিন চিন্তাও করতে পারবা না। হঠাৎ করে আমরা বুঝি না তো, পাগল হয়ে মিথ্যা কথা বলো, একেবারে চূড়ান্ত মিথ্যা কথা। মিথ্যা কথা বলার কারণে 1.5 লাখ টাকার একটা ব্যবসা হয়েছে, অথচ ওই লোক যদি মিথ্যা কথা না বলে সত্য কথা বলতো, এই 1.5 লক্ষ টাকা তার হাতে বৈধ ব্যবসা। অনেক ঘটনা, সব ঘটনা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। এই ঘটনা কিতাবের মধ্যে এসেছে, ঘটনার মধ্যে নামও আছে, নাম হলো হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, নাম কিতাবের মধ্যে এসেছে। তো ওনার জীবনের ঘটনা, এটা ঘটনা সত্য হোক আর বাস্তব হোক আর কাল্পনিক হোক, ঘটনা যাই হোক না কেন, এই ঘটনা থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। কি আসছে কিতাবের মধ্যে? হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা একদিন এরকম কোনো মসজিদের সামনে নিজে যানবাহন ঘোড়াটাকে দাঁড় করালেন। ঘোড়ার উপরে জিপ পোস্ট বলে, যেটার মধ্যে বসে, ঘোড়ার মুখে লেগা, যেটা দিয়ে দড়ি নিয়ন্ত্রণ করে। এই সব কিছু একেবারে যেভাবে ছিল ওইভাবে উনি রেখে দিলেন। রেখে দিয়ে উনি মসজিদের মধ্যে ঢুকলেন নামাজ পড়লেন। তো এখন এই ঘোড়াটাকে মসজিদের সামনে, তো
একেবারে ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে রাখা যায় না, যেহেতু তার পিঠে কিছু মাংস মানা আছে, এগুলো তো চুরি হতে পারে। এই জন্য সুন্নাহ হলো যে সেটার একজন আমানত না বা একজন জিম্মাদার দেখার মানুষের কাছে সেটা দিয়ে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের সামনে দাঁড়ানো একজনকে বললো, ভাই তুমি আমার এই ঘোড়া এবং ঘোড়ার পিঠে আমার যে সম্পদ আছে এগুলির একটু দেখাশোনার দায়িত্ব তুমি নিতে পারো না? বলে হ্যাঁ নেব, কোনো অসুবিধা নেই। বলে আমি নামাজ পড়ে আসি, তুমি এটা একটু দেখবা, এইটুকু দায়িত্ব পালন করতে পারবা কিনা, তোমার কাছে আমানত হিসেবে রাখবো, তুমি রাখতে পারবে কিনা? লোকটা বললো যে হ্যাঁ অবশ্যই রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য ভিতরে ঢুকলেন। ওই যে লোকটার কাছে ঘোড়াটা রেখেছে, তুমি আর রাজুল আল মুস্তাফি আলাল ফারস, ওই ব্যক্তি এই ঘোড়ার প্রতি তার ভিতরে একটা লোক ঢুকে গেল। সে মনে মনে বলতেছে ঘোড়ার পিঠে বসার জন্য যে সিটটা আছে সেটা তো অনেক দামি সিট মনে হচ্ছে। আবার কখন মনে করতেছে এর যে লেগামটা আছে, লেগাম যেটা মুখের মধ্যে লাগানো থাকে, দুই দিকে দড়ি বাঁধা থাকে, বলে এটা তো খুবই খুবই দামি মনে হচ্ছে। তো আমি যদি এই ঘোড়ার পিঠে যে সিটটা আছে এটা, উনি তো আমার কিছু হয় না, উনি গেছে নামাজ পড়তে, তো এটা যদি নিয়ে আমি চলে যাই বিক্রি করি তাহলে তো বেশ ভালো একটা টাকা আমি পাবো। তো দুই ধরনের বর্ণনা আসছে, একটা হলো ওই ঘোড়ার পিঠে যে টিম পোস্ট ওইটা নিয়ে চলে গেছে, আর এক বর্ণনা আসছে যে ওই লেগাম যেটা মুখের মধ্যে লাগানো এটা নিয়ে চলে গেছে। যেটাই নিয়ে এ দুটো এমন ব্যাপার যে দুইটা ছাড়া ঘোড়াতে চলা যায় না। ঘোড়াতে চড়তে গেলে জিপ পোস্ট লাগবে, ঘোড়া চড়তে গেলে লেগাম লাগবে, এটা ছাড়া ঘোড়াতে চলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে বের হলেন, তো বের হয়ে দেখে আল্লাহু আকবার। ফালাম্মা খারাজা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মিনাল মসজিদ, মসজিদ থেকে যখন বের হলেন তো লাম ইয়াজিদুর রাজুল, ওই ব্যক্তি আর পাইল না। ওই ব্যক্তি তো নাই। ঘোড়ার পিঠের দিকে তাকায় দেখে ওরা সারজা, পিঠের উপরে যে জিপ পোস্ট থাকে, বসার যে সিট থাকে সেটাও নাই, ওটা নিয়ে চলে গেছে। বুঝাইতে পারি নাই মনে হয়, নিয়ে চলে গেছে। বিশ্বাস অন্তরের ভিতরে শতভাগ নিয়ে এই কথা বলতেছে, অবিশ্বাসের দেশ মাত্র ভিতরে নেই। আমি আপনাদের পায়ে হাত থেকে বলে বিশ্বাস করতে হবে। আমাদের ধারণা যে আমরা অনেক কিছু করে ফেলাইতেছি, কিছুই করি নাই। আমার তকদিরে যা আছে আমি তার বাইরে জাররা পরিমাণ সম্পদ আমি বানাইতে পারবো, আর আমার তকদিরে যা আছে এর থেকে জাররা পরিমাণ সম্পদ কেউ আমাকে কমও দিতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন জিপ পোস্ট তো ঘোড়া চালানো যাবে না, সুতরাং জিপ পোস্ট আমাকে কিনতে হবে। সেই লোক তো নিয়ে চলে গেছে, এখন তো আমার কিছু করার নাই। কিতাবের মধ্যে আছে ফাযাহাবা ইলা সুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার লাগামের দড়ি ধরে ঘোড়াটা নিয়ে হাঁটতে হাঁটতে পাশের এক বাজারের মধ্যে চলে গেলেন। উদ্দেশ্য হলো লিয়াশতারিয়া সারজান না হয় অন্য একটা জিপ পোস্ট কিনবে, যাতে সেই জিপ পোস্টের মধ্যে বসে এই ঘোড়া চালানো যায়। বাজারের মধ্যে গেলেন, জিপ পোস্টের দোকানে যখন গেলেন, ওই দোকানের ভিতরে যাওয়ার পরে উনি চমকে উঠলেন। তার কারণ হলো, চমকে ওঠার কারণ হলো দেখে যে ওই দোকানের মধ্যে দোকানদার বিক্রি করার জন্য যে জিপ পোস্ট গুলা ঝুলায় রাখছে ওর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জিপ পোস্ট সেটাও ঝুলানো আছে। দোকানের মধ্যে ঝুলানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পরে ফাসালা সাহিবাত দোকানে বিকাম ইয়াবিউ, দোকানদারের জিজ্ঞাসা করলো এই জিপ পোস্ট আপনি কত দিয়ে কিনছেন? দোকানদার তো জানে না সেই লোকের জিপ পোস্ট। দোকানদার বলে
এই জিনিসটা আমি কিনেছি আপনারেও বেআশারাতে দাঁড়ায় প্রথম জিজ্ঞাসা করছে এইটা কত বিক্রি করবেন, বলে এইটা বিক্রি করবো 10 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাল্টা প্রশ্ন করলেন দোকানদারকে, ও দোকানদার তুমি তো 10 দিরহামে বিক্রি করবা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, তুমি আমাদের সত্য করে বলো এটা তুমি কত দিয়ে কিনছো? ওই দোকানদার তখন বলতেছে এটা আমি কিনছি হলো বেখমসাতি দাওয়াহেন, 5 টাকা দিয়ে 5টা দিরহাম দিয়ে 5 দিরহাম লাভ করবে। দোকানদার বলে 10 দিরহামে বিক্রি করে দেব, 5 দিরহামে আমার এটা কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাশতারা আলীউন আসসারজা 10 দিরহামে ওই জিনিসটা কিনলেন। কিনার পরে উটের পিঠের মধ্যে জিনিস লাগানোর পরে ঘোড়ার পিঠের উপরে রাখার পরে এরপরে তিনি তার মধ্যে বসলেন। বসার পরে বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে কিসের সুবহানাল্লাহ? বলে আমি নিয়ত করেছিলাম ওই চোরটাকে যে আমার জিনিস চুরি করে আনছে আমি তার কাছে একটা পাহারার জন্য রাখছিলাম, তখন আমি নিয়ত করছিলাম যে তারে আমি 5টা দিরহাম দেব। সে 5টা দিরহামে পেয়েছি, কিন্তু অধৈর্য হওয়ার কারণে অবৈধ পথে পেয়েছে। একটু যদি ধৈর্য ধরতো 5টা দিরহাম এমনি পেয়ে যেত। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এর থেকে বাইরে আর কোনো কিছু না, এর থেকে বাইরে কোনো কিছু না। আমি যে মিথ্যা কথা বলে ইসলামের বাইরে যে আমি যে অবৈধ পথে রাষ্ট্রের সম্পদ ব্যক্তির সম্পদ আত্মসাৎ করলাম, আমি খুব বেশি ভালো কাজ করি না, শুধু এতটুকু খারাপ কাজ করেছি যে এটা আমার ডান হাতে পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমি বাম হাতে পেয়েছি। বুঝাইতে পারি নাই? বুঝছেন আমার কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বললেন, ভাই লোকটাকে তো আমি 5টা দিরহাম দেওয়ার নিয়ত করেছিলাম। সুবহানাল্লাহ, লোকটা 5টা দিরহামে পেয়েছে, কিন্তু ব্যস্ত হওয়ার কারণে সেই 5টা দিরহাম তার হাতে অবৈধ রাস্তা দিয়ে পেয়েছে। একটু ধৈর্য ধরলে বৈধ পথে পেয়েছে। সুতরাং আমি আপনাদের উদারত আহ্বান করবো, আমরা এই কথাগুলি যারা অবৈধ পথে ইনকাম করার ব্যাপারে খুব লালায়িত, এই মানুষগুলির আমরা এই কথাগুলি বলার চেষ্টা করবো যে ভাই ধৈর্য ধরো, অবৈধ পথে ইনকাম করো না, ধৈর্য ধরো। অবৈধ পথে তুমি যেটা ইনকাম করবে আল্লাহ পাক এটা তোমাকে বৈধ পথেই আল্লাহ পাক দিয়ে দিবেন। কথা বুঝে আসছে আমার? এরপরে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো সেই কথাগুলো সংক্ষেপেই বলি, যেহেতু সময় খুবই স্বল্প। রিজিক যদি বাড়াইতে হয়, রিজিক বাড়ায় কিসে? টাকা পয়সা। আমরা অনেকে টিউশনি করি, এত বেশি টিউশনি করে স্কুলে, দেখলে খুব কষ্ট হয়। ও ঠিক মতো ঘুমাইতেও পারে না, শুধু টিউশনি করে। আমরা অনেকে চাকরি করি, আমার পার্ট টাইম কাজ করে, রাত গভীর হয়ে যায়, তারপরও কাজ করে। আমি মদিনাতে এক ছেলেকে দেখছি, সে রাত 12টার দিকে খুব সেজে গুজে বের হয়েছে। মদিনাতে মসজিদের নববীর সামনে একটা জায়গা আছে বাঙালি বাড়া। তো আমি জিজ্ঞাসা করলাম ওই ছেলেকে, যশোরে বাড়ি, তুমি এই রাত্রে এরকম ড্রেস পরে বের হয়ে কোথায় যাচ্ছ? বলে আমার 3টা হোটেলে আমার অ্যাপার্টমেন্ট দেওয়া আছে, ওই 3 হোটেল সারাদিন যে চলছে ওদের প্লেটগুলো আমি এই 3 হোটেলে রাত্রে ধুয়ে দিই, তো এখান থেকে আমার 200 রিয়াল করে দেয়। তারা জিজ্ঞাসা করলাম তুমি কি মসজিদে নববী এত কাছে থাকো, 5 ওয়াক্ত নামাজ কি মসজিদে নববীতে পড়ো? বলে হুজুর আসলে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায়, এর জন্য নামাজ ঠিক মতো পড়তে পারি না, দোয়া করে দেশে গেলে তারপরে পড়ো। মসজিদে নববীর কাছে থাকি, এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু রাত্রে 3টা হোটেলে সে প্লেট ধুইতে পারবে, এটা তার দ্বারা সম্ভব। এটাই হলো আমাদের অভ্যাস, এটাই হলো আমাদের কালচার, আমরা এটাই খুশি, এটা করবো। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, রিজিক যদি বাড়াইতে চাও, সম্পদ যদি বাড়াইতে চাও, দৌড়ায় দৌড়ায় নিজের জীবনটা শেষ করে দিও না, নিজের শরীরের দিকে খেয়াল রাখো। বরং নিয়মতান্ত্রিক রাস্তা দিয়ে লাইন মতো চলো, এত পরিমাণে রিজিক বাড়বে যা জীবনে কোনোদিন চিন্তাও করতে পারবা না। সেই কাজগুলির মধ্যে প্রথম কাজ হলো 1 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? করে বলেন
আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা তারা যত বেশি চাবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে তত বেশি রিজিক দিয়ে দেব। রব্বুল আলামিন বলেন ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা করে ফেলবা, সাথে সাথে তোমরা গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যদি তোমরা ক্ষমা চাও আমার কাছে আমি আল্লাহ পাক তোমাদেরকে আসমান থেকে মুষলধারে বৃষ্টি দেব, যে বৃষ্টি তোমাদের রিজিকের ফয়সালা হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম। হযরত নূহ আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালাম তার বংশের মানুষদেরকে বলল তোমরা যদি তোমাদের রিজিক বানাইতে চাও তোমাদের এই মুহূর্তে করণীয় হলো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা চাইতে পারো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান এবং সম্পদ আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দিবে। ইস্তিগফার করা পারি না, ইস্তিগফার করতে গুনাহ হয়ে যায়, মাথার ভিতরে গুনার বোঝা নিয়ে দিব্যি ঘুরে বেড়াই আমরা। সাদা জামার ভিতরে যদি একটা ময়লা থাকে ওই জামা গায়ে দিয়ে আমরা ফেসে যাইতে পারি না। শরীরের ভিতরে বাহ্যিক ভাবে যদি কোনো জায়গায় ময়লা লেগে যায়, যত সময় ময়লা ধুতে না পারি বাথরুম থেকে বের হই না, 1 ঘন্টা ধরে সাবান দিয়ে এটারে বলতে থাকে। জামার ভিতরে দাগ থাকলে সেই জামা গায়ে দিতে পারি না। কত বড় দুঃখ লাগে, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। অসংখ্য গুনাহ হয়ে যায় প্রতিদিন, চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, কিন্তু বড় দুঃখ লাগে এই গুনাহগুলো যে আমি ধুয়ে পবিত্র করব, আমি যে গুনাহ থেকে নিজের পাক বানাবো এই চিন্তা মাথার ভিতরে আসে না। ইস্তিগফার আমার কণ্ঠ দিয়ে বের হয় না। এজন্য আমি আপনাদের বলবো লম্বা সময় দিতে না পারলেও 5 ওয়াক্ত ফরজ নামাজের যখন সালাম ফেরানো হয় আল্লাহ নবী স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজির অভ্যাস ছিল যখন নবীজি সালাম ফেরাইতেন সাহাবীদের থেকে এই বর্ণনা আসছে মুসলিম শরীফের হাদিস, নবীজি যখনই নামাজের সালাম ফেরাইতেন সালাম ফেরানোর পরে প্রথমে একবার আল্লাহু আকবার বলে 3 বার নবীজি বলতেন আস্তাগফিরুল্লাহ, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। একজন সাহাবী বলেন নামাজ শেষ হয়ে গেছে, মাঝে মধ্যে আমরা সালামের আওয়াজ শুনতে পেতাম না, কিন্তু নবীর কণ্ঠে আস্তাগফিরুল্লাহ আমরা শুনতে পেতাম। আমার বড় দুঃখ লাগে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে এখন বর্তমান মুসলিমের অবস্থা হলো সালাম একটা মসজিদে আর একটা বাইরে ফিরাইতে পারলে ভালো হয়। এতটা ব্যস্ত আমরা 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো, এতটুকু সুযোগ এতটুকু সময় আমার হয় না, এতটুকু সময় আমার। আমি শুধু 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ 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 বলে 3 বার আস্তাগফিরুল্লাহ আমার 90 বছরের গুনাহ মাফের জন্য যথেষ্ট। আমি পারি না, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। সালাম ফেরানোর পরে মানুষ এত ব্যস্ত, আমার মনে হয় বাংলাদেশি মানুষ মসজিদে এসে যে পরিমাণ ব্যস্ততা দেখায় এই পরিমাণ ব্যস্ততা যদি অফিস আদালত বাজার ঘাট সব জায়গায় দেখাতো তো এই দেশে কিছু না বাঁচতেও লোডশেডিং হইত না। সব জায়গায় সে আনলিমিটেড সময় দেবে, শুধু মসজিদে আসলেই ব্যস্ত। দেখেন এই মসজিদের মধ্যে প্রায় 12টা ঘড়ি টানাবো, তার মানে হলো আমরা যে জায়গায় আসছি এ জায়গায় টাইমের বাইরে থাকা যাবে না, যত দ্রুত শেষ করা যায় তত ভালো হবে। 12টা ঘড়ি টানাই আছে, এগুলো আমাদের নামাজ। আমি পায়ের ভিতরে হাত রেখে বলবো ব্যস্ততা নাই, আমরা সালাম ফেরানোর পরে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেয়। তাহলে 1 নম্বর ইস্তিগফার, আর অনেকগুলো হাদিস আছে এগুলো বলা যাবে। 2 নম্বর কাজ যদি রিজিক বানাইতে চান 2 নম্বর কাজ হলো আল্লাহর বেশি থেকে বেশি ভয় করতে হবে। আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি যদি 1 কাঠা জায়গা চাষ করেন তো 1 বিঘা জায়গা চাষ করলে যে ফসল হয় তার থেকে বেশি ফসল আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন। কথা বুঝে আসছে আমার? আল্লাহর ভয় অন্তরে ঢোকানো। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
যারা আল্লাহর ভয় করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ার জীবনের সকল সমস্যা থেকে বের করে দেব, আর এমন জায়গা থেকে তারা রিজিক দেব যা সে চিন্তাও করতে পারবে না। আল্লাহ ভয় অন্তরে থাকলে রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। আর 3 নম্বর যেটা বলি শেষ করে দেব, এর বাইরে আর কোনো কথা বলা যাবে না। 3 নম্বর হলো আমরা যাই করি, আমি চাকরি করি, আপনারা চাকরি করেন, কেউ ব্যবসা করি, কেউ টিউশনি করি, কেউ অন্য কোনো কাজ করে বেড়ায়, আমরা যেটা করব আমাদের ওই কাজের উপরে কোনো ভরসা থাকবে না। আমি ভ্যান চালাবো কিন্তু আমার ভরসা আমার আল্লাহর উপরে, কার উপরে? আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, কাজ করতেছে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব, আমি যথেষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তিগফার, 2 নম্বরে তাকওয়া, 3 নম্বরে তাওয়াক্কুল, এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। এই 3টা গুণ যদি কোনো মানুষের মধ্যে এসে যায়, তো সেই মানুষের জন্য রিজিকের ফায়সালা হবে পানির স্রোতের মতো, যা কোনোদিন তার পেট পাওয়া লাগবে না, কষ্ট করা লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া, ইস্তিগফার এবং তাওয়াক্কুল এই 3 গুণ অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, তো যে কথা আমি শুরুতে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়, যে জায়গায় যতটুকু কষ্ট করা দরকার ওই জায়গায় আমরা অতটুকু কষ্ট করবো তো ইনশাআল্লাহ। আমি চাকরি করব, আমি ব্যবসা করব, রাজনীতি করব, ক্ষেত খামার করব, কিন্তু আমার জীবনটাকে ধ্বংস করে দিয়ে করব। আমরা তো জীবন ধ্বংস করে দিতেছি। একজন তো টাকা কামাইতে কামাইতে এমন হলো যে পড়িয়ে হয়ে যাবে। আসে না কিছু লোক এরকম? আমি এর আগে বলেছি, আপনাদের মনে আছে কিনা, আমার এক চাচা এখনো বেঁচে আছে। তো আমার চাচা বেশ সম্পদশালী, আমার বড় দাদার সন্তান, নাম বলবো না। তো উনি জুতা কিনে, স্যান্ডেল কিনে পায়ে দেয় না, হাতে নিয়ে বলে জামা বানালে কিন্তু গায়ে দেবে না। জুমার দিনে মসজিদে নামাজ পড়তে যাবে, জামা হলো গায়ের উপরে, স্যান্ডেল হলো তার হাতের মতো। তো জিজ্ঞেস করা হলো যে আপনি স্যান্ডেল পায়ে দেন না, জামা গায়ে দেন না, এইভাবে আপনি যান মসজিদে? মসজিদে বসে আছে, জামাটা তার গায়ের উপরে, যখন নামাজ শুরু হবে তখন গায়ে দেবে। তো তার ওপিনিয়ন বা তার মতামত হলো যে স্যান্ডেল পায়ে দিলে তো তলা নষ্ট হয়ে যাবে, স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটলে, জামা গায়ে দিলে তো জামা ময়লা হবে। তো তাই প্রশ্ন করা হলো যে পাও তো নষ্ট হয়ে যাবে, পা দিয়ে হেঁটে যাচ্ছেন যে, বলে পা তো কিনা লাগে না, কিন্তু স্যান্ডেল তো কিনা লাগছে। আমরা নিজেদেরকে ধ্বংস করে দিতেছি, রীতিমতো ধ্বংস। মানুষের এখন কাজের কোয়ালিটিটা একটু বিশ্রাম নেবে তাও পারে না। জোহরের নামাজের পরে দুপুর বেলায় একটু বিশ্রাম নেওয়া ইসলামী শরীয়তের দৃষ্টিতে সুন্নাহ। জোহরের নামাজে খাওয়ার পরে, দুপুরের খাওয়ার পরে, লাঞ্চের পরে কিছু সময় আপনি বিশ্রাম করবেন, যেটাকে আরবিতে বলে কাইলুলা। এই কাইলুলা এটা যে স্বাস্থ্যের জন্য কতটা ভালো, অথচ আমরা কাজের প্রেশার এত পরিমাণে নিয়ে রাখছি যে আমাদের ঘুমানোর সময় হয় না। দুপুরবেলা আমরা ঘুমাবো কোন সময়? ঠিক ওই সময় যে সময় ঘুমানো আর নিজের গলায় নিজের ছুরি দেওয়ার সময় কথা, সেই সময়টা হলো সকালবেলা। অথচ পৃথিবীর এখন বড় বড় ডাক্তার যারা, একজন অমুসলিম ডাক্তার ইন্ডিয়া, উনি বলেছেন, ওনার লেখা আমার কাছে আছে, উনি বলেছেন কোন মানুষ যদি এই রাত্রে আগে ঘুমায়, শুরু রাত্রে, আর ওই পিছনের রাত্রে যদি আগে ওঠে আর সকালবেলায় খালি পেটে যদি পানি খাইতে পারে, তো তার 100 ভাগ রোগের 70 ভাগ রোগ তার দেহ থেকে বের হয়ে যায়। আর আমরা ফজরের নামাজের সময় আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি কিছু লোক তো আসে মসজিদে, আমার এই এক কাতারে প্রায় 100 লোক দাঁড়ায়। তো ফজরের নামাজে এখনো এক কাতার দেখার সৌভাগ্য হয়নি আমার কোনোদিন। মাঝে মধ্যে এমন হয় যে ইকামত দেওয়ার লোক তালাশ করে আনা লাগবে আমার। জুমার দিন তো মসজিদ মুসাল্লি প্রচুর পরিমাণ, তার মানে আমরা ফজরের সময় সবাই ঘুমাই থাকি। এই সকালবেলায় ঘুমানো আর নিজের জীবনটা নিজে ধ্বংস করে দেওয়া একেবারেই সমান কথা। এই জন্য হাত পা ধরে বলি, আমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করবো না, ইসলামী অনুশাসন আমরা মেনে চলবো। এর ভিতরেই আমার ইহকাল এবং পরকাল উভয় জায়গায় সফলতা রয়েছে। আল্লাহ তাআলা আমাকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বিশেষ করে ইস্তিগফার, তওবা, ইস্তিগফার এবং তাওয়াক্কুল আর হলো তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে, আল্লাহ
আর ইস্তেগফার আমার বাহ্যিক আমলের ব্যাপার। আল্লাহ তাআলা এই তিনটি গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। 4 রাকাত সুন্নাত নামাজ পড়ুন।